সকাল থেকে ভিড়, সকালের যে পরিমাণ ভিড় ছিল এখন খানিকটা কমেছে তার থেকে। এই যে দুর্গাপুর পশ্চিম বিধানসভার দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়াম, এখানে এই ক্যাম্প চলছে এবং ফর্ম তোলার পর এইখানে মাঠে বসে সেই ফর্ম ফিল করা হচ্ছে। এখানে সহায়তা কেন্দ্র হয়েছে এবং সেখানে ফিল করার পর সেই ফর্ম জমা দেওয়া হচ্ছে। আমরা বেশ কয়েকজনের সঙ্গে ইতিমধ্যেই আগেই কথাও বলেছিলাম, অনেকেই উচ্চশিক্ষিত, বিটেক ইঞ্জিনিয়ার, MBA পাস, এরকম অনেকে আসছে ফর্ম তুলতে এবং সকলেই বলছে যে চাকরির পরীক্ষায় ইন্টারভিউ দেওয়া এবং পরীক্ষা দিতে যাওয়া আসার খরচা এসবের জন্যও কিন্তু এই টাকাটা অনেকটা কাজে লাগবে এমনটাই আশা করছে এবং সেই আশা নিয়েই অনেকেই ফর্ম ফিল করছে এবং এই যুবসাথীর ফর্ম জমা দেওয়া চলছে। আমি তোমাকে দেখাবো যে এই যে সহায়তা কেন্দ্র, সেই সহায়তা কেন্দ্রতেও এখানে অনেকে আসছেন, সেই ফর্ম ফিল করছেন এবং জমা দিচ্ছেন। এখানে অনেকের সাথে একবার কথা বলার চেষ্টা করবো। আপনি জমা দিলেন? জমা দিলেন? হ্যাঁ, জমা দিচ্ছি। আপনি লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মীর ভান্ডারে এই যে কেউ লক্ষ্মীর ভান্ডারে দিচ্ছেন, কেউ হচ্ছে যুবসাথীর দিচ্ছেন, সব মিলিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছ যে ভিড় এরকমভাবে আসছে এবং এখানে সহায়তা কেন্দ্রতে সেই হেল্প করে দেওয়া হচ্ছে যে যে বিষয়ে নিয়ে আসছে এবং সেই যে লাইন, সেই লম্বা লাইন কিন্তু এখানে রয়েছে এবং নিচে বসে চারিদিকে এইভাবে ফিল করার যে চিত্র, সেটাও তুমি দেখতে পাচ্ছ। এখানে এদিকে একবার কথা বলার চেষ্টা করবো। বলছি, আপনারা জমা দিলেন ফর্ম? जमा दिले? नहीं, अभी देना है। अभी दे रहा है। और क्या युवा साथी? हाँ, युवा साथी। कौन सी क्लास में पढ़ते हैं आप? ग्रेजुएशन पास। গ্র্যাজুয়েশন করে তারপর এই যে ফর্ম তুলতে এসছেন ইনারা এবং এরকমভাবে কিন্তু সকলেই মিনিমাম সকলেই দেখছি গ্র্যাজুয়েশন, কেউ ইঞ্জিনিয়ারিং কলেজ, কেউ ম্যানেজমেন্ট পাস, সকলে এসে কিন্তু এই মহিলা থেকে আরম্ভ করে সকলেই কিন্তু এইভাবে ফর্ম জমা দিচ্ছেন। ইনারা এখানে ফিল করছেন। আপনারা জমা দিয়েছেন? না, কোন ক্লাসে পড়েন? আমি কলেজ পড়ি এখন, থার্ড ইয়ারের ছাত্রী, তারাও কিন্তু এখানে জমা দিচ্ছেন। এইরকম কিন্তু সকলেই কলেজ পড়ুয়া বা ম্যানেজমেন্ট পড়ুয়া এবং এই লাইন চলছে জমা দেওয়ার একদিকে এবং ফর্ম তোলার একদিকে এবং বাইরে সহায়তা কেন্দ্র। এই রকম ভিড় কিন্তু টানা বিকেল 5টা পর্যন্ত এই দুর্গাপুর পশ্চিম বিধানসভার পাশাপাশি বাকি বিধানসভাগুলোতেও একই রকম চিত্র দুর্গাপুরেও। একেবারেই মনোজ, অর্থাৎ প্রচুর আবেদনকারী যেমন ক্যাম্পে ক্যাম্পে লাইন দিচ্ছেন, তাদের অভিভাবকরা আসছেন এই ফর্ম তুলে জমা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে থাকুন। এদিকে বেকার ভাতা নিয়ে এবার রাজ্য প্রশাসনকে নিশানা করলেন দিলীপ ঘোষ। তিনি বলছেন, বেকার ভাতা নিয়ে ভোট চাইছেন মুখ্যমন্ত্রী, এখন ছেলের বেকার ভাতার লাইনে বাবাকেও দাঁড়াতে হচ্ছে। এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি চলছে, মন্তব্য করেছেন বিজেপি নেতা। এই বেকার ভাতা দিয়ে ভোট চাইছেন, পশ্চিমবাংলার জনতার ভাবা উচিত যে আর কি করতে হবে। কিন্তু ছেলের চাকরির লাইনে বাবাকে দাঁড়াতে হচ্ছে, এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি পশ্চিমবাংলায় চলছে। এবার কে ভাতা পাবে, কতজন পাবে, কিসের আধারে পাবে, সে তো যখন পাবে বোঝা যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।